আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ভিপিএস কানেক্ট করার জন্য মানে ভিপিএস এর ভিতর ঢোকার জন্য প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের যার যার পিসিতে একদম বাম সাইডে দেখেন যে স্টার্ট বাটনের পাশে দেখবেন সার্চ দেওয়ার একটা অপশন আছে। এই সার্চ অপশনে ক্লিক দেওয়ার পরে এমন একটা পপ আপ একটা উইন্ডো আসবে। এখানে এই সার্চে লিখবেন রিমোট ডেস্কটপ, আর ই এম ও টিই। দেখেন চলে আসছে যে রিমোট ডেস্কটপ কানেকশন। এটা সবার ল্যাপটপে অথবা পিসি দেখবেন সার্চ দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে, রিমোট ডেস্কটপ কানেকশন সার্চ দিলে। তো এখানে ক্লিক দিবেন, দিলে এমনটা আসবে। দেখেন, তো এখানে দেখেন প্রথমে লেখা আছে কি কম্পিউটার, মানে আমরা বিপিএস মানে তো আমরা জানি একটা ভার্চুয়াল পিসি। ওই কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস আছে যেটা আমরা আপনাকে প্রোভাইড করব। আপনাদেরকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে, একটা ইউজার নেম দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। তো এই বক্সে এইখানে আপনাদের কি করতে হবে, আপনাদের আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দেখেন, এই ঘরে আমরা যে আইপি অ্যাড্রেসটা দিব লিখে দেব যে এটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা আপনার এই ঘরে বসাবেন। বসানোর পরে দেখেন এখানে লেখা আছে শো অপশন। এখানে সবগুলো অপশন শো করছে না। এখানে যখন শো অপশন দিবেন তখন দেখেন যে ইউজার নেম লেখার জায়গা দেবে আপনাকে। তো এইখানে সবাই লিখবেন হচ্ছে স্কোয়াড, ঠিক আমি যেভাবে লিখছি। এস, ভুল। আচ্ছা, এই দেখেন। এখানে কি সবাই হোম স্কোয়াড এটা লিখবে? হ্যাঁ হ্যাঁ, ইউজার নেম সবাই হোম স্কোয়াড লিখবে, ঠিক আমি যেভাবে লিখছি। এই যে এইচ বড় হাতের, এই যে হোম, তারপরে স্পেস দিয়ে এস বড় হাতের স্কোয়াড। এই যে আমি ঠিক যেভাবে লিখছি ঠিক এইভাবে সে লিখবে, হোম স্কোয়াড। ঠিক আছে। আচ্ছা, আমি জি, একটা ঠিক আইপি আছে। আপনাদের, আমি একটু আপনাদেরকে লগ ইন করে দেখাই। আচ্ছা, 162। এখানে আমি একটা আইপি লিখলাম, ইউজার নেম লিখলাম, লিখে আমি কি করবো, এখানে কানেক্ট দেব। আর আপনারা কি করবেন, সেভ দিয়ে নেবেন। সেভ দিয়ে নিলে কি হবে, ওইটা আপনার পিসিতে সেভ হয়ে থাকবে। যখন বারবার হচ্ছে আপনাকে যে ইউজার নেম আর পাসওয়ার্ড বারবার দিতে হবে না, যখন আপনি সেভ দিয়ে নেবেন। দেওয়ার পরে কানেক্টে ক্লিক দেবেন। কানেক্ট দেওয়ার পর পরে দেখেন আপনার কাছে এবার পাসওয়ার্ড চাইবে। এখানে এখানে হলো পাসওয়ার্ডটা দিবেন। আপনার যে পাসওয়ার্ডটা আমরা প্রোভাইড করবো সে পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন। দিয়ে এখানে রিমেম্বার মি দিয়ে রাখবেন, দিয়ে ওকে দিবেন। দেওয়ার পর পরই দেখেন ও কিন্তু কানেক্ট করার চেষ্টা করতেছে। হ্যাঁ, দেখেন আমার কিন্তু ভিপিএস এর সাথে কানেক্ট হয়ে গেছে। আর ভিপিএসটা দেখেন ওপেন হচ্ছে, মানে ওইখানে যে কম্পিউটারটা আছে দেখেন সেটা কিন্তু কি ওপেন হয়ে গেছে। এটা ওই কম্পিউটারের ভিতর, এটা হচ্ছে আমাদের এক স্টুডেন্টদের একটা ভিপিএস ওপেন করলাম, সে মনে হয় এটা ওপেন করে রাখছে, এই জন্য এটা শো করছে। দেখেন এটা হলো সেই, এটা কিন্তু আমার কম্পিউটার না। আপনারা এখন যেটা দেখতেছেন এটা কিন্তু ওই যে ভার্চুয়াল কম্পিউটার। এরকম হোম স্ক্রিন দেখতে পাবেন। তারপরে দেখেন এরকম ব্রাউজার দেওয়া থাকবে। এখানে দেখেন একটা ডক ফাইল দেওয়া থাকবে। ডক ফাইল বলতে এটা হলো আপনাদের সেই প্রোফাইল, এখানে দেওয়া থাকবে। এরপরে আপনাদের কাজ কি, আপনাদের কাজ হলো এখান থেকে গুগল ক্রোমটা যখন ওপেন করবেন,
গুগল ক্রোম ওপেন করার পরে দেখবেন এখানে আপনাদের অ্যাকাউন্ট করে দেওয়া থাকবে সবার। এই যে 3টা অ্যাকাউন্ট দেখুন এখানে আছে, যে 5 সার্ভে, হেক্যাশ, প্রাইম, ওকোনিয়ান। আপনাদের রুলসও আপনাদের অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। সেই রুলস অনুযায়ী আপনারা তখন কি করবেন, কাজ শুরু করবেন। এক্সাম্পল, আমি এখন 5 সার্ভেতে গেলাম। এই যে এখানে 5 সার্ভেতে ক্লিক দিলে 5 সার্ভেটা ওপেন হয়ে গেল। এখানে দেখেন এখন এই এতগুলো সার্ভে বর্তমানে আছে, এর থেকে যে কয়টা করা যায়। আহ, কাজ শেষে কি করবেন, কাজ শেষে হচ্ছে আপনার ব্রাউজারটা আবার কি ক্লোজ করে দেবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা অনেকে ভুল করে ফেলে, এই ভিপিএস যখন ওপেন থাকে এটা অনেকে নিজের কম্পিউটার মনে করে কি করে এখান থেকে যেয়ে অফ করে ফেলে। এখন আপনি যদি এই ভিপিএসটা এখান থেকে অফ করে দেন, কম্পিউটারটা ভিপিএসটা যেখানে আছে যদি কম্পিউটার অফ করে ফেলেন, তো এখান থেকে কিন্তু অন করার কিন্তু আর কোনো ব্যবস্থা নেই। এটা কিন্তু ম্যানুয়ালি তখন অন করতে হয়, ওদের কাছে ফোন দিয়ে বলতে হয়, ওরা যেয়ে তারপরে ম্যানুয়ালি এটা অন করে দেয়। এই জন্য ভুল করেও ভিপিএস এর ভিতরে থাকা অবস্থার জন্য নিজের কম্পিউটার মনে করে কেউ যেন এখান থেকে অফ করে দিয়েন না। কাজ শেষ, এখান থেকে দেখেন ভিপিএস এর যে বারটা আছে এটা কেটে দেবেন, ভিপিএস থেকে আপনি বাইরে হয়ে যাবেন। এই যে আমার পিছিতে আমি চলে আসলাম। ঠিক আছে, এটা মিনিমাইজ করলাম, এই যে ভিপিএস মিনিমাইজ হয়ে গেল, আমার পিছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে আর একটা প্রশ্ন। এখানে দেখেন ক্রোমে এখানে 3টা প্রোফাইল করা আছে। এইভাবে ক্রোমে প্রোফাইল আপনারা সবাই করতে পারেন? না, জি এটা পারি। তো এটা এটা ইউজার আমার প্রোফাইল বলা ভুল হবে, যে 3টা ইমেল দিয়ে 3টা ইউজার প্রোফাইল বানানো। আচ্ছা, এটা হচ্ছে আপনারা কিভাবে করবেন, যে ক্রোমটা ওপেন করবেন। ক্রোম ওপেন করার পরে আপনারা হচ্ছে একদম প্রথম এরকমই দেখতে পাবেন, মানে এইগুলো থাকবে না, তখন লেখা থাকবে কি অ্যাড লেখা থাকবে, কিংবা অ্যাড নিউ ইউজার এরকম লেখা থাকতে পারে। কোনো কিছু একটা এরকম লেখা থাকবে, হয় অ্যাড নিউ ইউজার লেখা থাকবে, না অ্যাড লেখা থাকবে। তো যেটাই থাকুক, এই যে প্লাস বাটনে ক্লিক দেবেন, দিলে দেখেন এই যে সাইন ইন করতে বলবে। ঠিক আছে, সাইন ইনে ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনার ইমেলটা দিয়ে জাস্ট লগ ইন করবেন, আপনার আরো একটা প্রোফাইল পাশে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক এইভাবে একটা করার পরে আরো আর একটা, এইখানে যদি আমি অ্যাড এখন একটা করি তাহলে এখন 3টা আছে, আর একটা যোগ হবে 4টা হবে। এইভাবে আপনি এখানে কি একাধিক ইমেল যদি লগ ইন করেন, তো দেখা যাচ্ছে এক একটা ইমেলের জন্য এক একটা এরকম ইউজার প্রোফাইল তৈরি হবে। যেহেতু আপনাদের 3টা ইমেল আমরা হচ্ছে ক্রিয়েট করতে বলছিলাম, তো 3টা ইমেল দিয়ে আপনাদেরকে আমরা হয়তো প্রথমে করে দেব, অথবা যদি আপনারা এরকম করতে পারেন, 3টা ইমেল দিয়ে যদি 3টা প্রোফাইল এরকম ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে আমাদের একটু কাজের চাপটা একটু, প্রেশার একটু কম হবে। আচ্ছা, ভিপিএস এই যে কানেক্ট করা দেখালাম, কেউ বুঝেননি কিংবা কেউ পারবেন না এমন কেউ আছেন? সবাই পারবেন ভিপিএস? যদি আপনাদের আইপি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়, তাহলে ভিপিএস এ কানেক্ট করে ভিপিএস এর প্রবেশ সবাই করতে পারবেন? জি, ইনশাল্লাহ পারবো। গতবারে কি হয়েছিল, এরকম সবাই বলছিল পারবে, যখন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিছি তখন আবার হচ্ছে বলে যে মোবাইলে মোবাইলে কিভাবে নেওয়া যায়? মোবাইলে তো এই মুহূর্তে এটা হবে না, এটা তো ল্যাপটপ দিয়ে করতে হবে। আর কোনো অপশন নেই আপাতত উম, মোবাইলের আপ- জন্য? মানে হচ্ছে মানে এরকমও তো বলা মানে শুনছি যে যারা বেশি অভিজ্ঞতা মানে পারে যারা, তারপরে হচ্ছে আপনার লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে আপনার মোবাইলেও নেয়, অনেকে কাজ করে, মানে মোবাইলে একটা অপশনও রাখে। ও তারা আচ্ছা কিভাবে নিচ্ছে? আমি ধরেন অভিজ্ঞতা না, তারপরে যে মোবাইলেও তো নিচ্ছে, কাজ করতেছে, আচ্ছা, মানে একটা এটা মোবাইল। আমার 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 কথা বলার শেষে আপনাদের সাথে কথা বলবেন হচ্ছে আমাদের ফাহাদ স্যার কথা বলবে। আপনি ওনার কাছে এটা পার্সোনালি হয়তো ওনার সাথে এটা কথা বলতে পারেন মোবাইলের ব্যাপারে। হ্যাঁ, আমি হচ্ছে এই ভিপিএস এর ব্যাপারে অতটা অভিজ্ঞ না, মানে আচ্ছা, সার্ভের ওই ব্যাপারে অতটা। মোবাইলে আহ, মোবাইলে হচ্ছে মাঝারুল ভাই একবার দিছিল, আমি সেই অ্যাপটা আমার ডিলিট হয়ে গেছে। একটা অ্যাপ জাস্ট আমাকে ইনস্টল করতে বলেছিল। ও তাহলে আচ্ছা আচ্ছা, ওইটাতে আবার তাহলে ওই ওই ভাইয়ের সাথে আবার তাহলে মানে হচ্ছে আমি জিজ্ঞেস করে নিব।
হ্যাঁ হ্যাঁ, ওই ভাইয়ের সাথে, অথবা সব থেকে ভালো হয় যদি আপনি ফাহাদ স্যারের সাথে কথা হুম। বলে নেন। উনি সার্ভে বিষয়ে বেশ অভিজ্ঞ, বিপিএস এর ব্যাপারে উনি অভিজ্ঞ। আমি হচ্ছে সার্ভে ব্যাপারে অতটা অভিজ্ঞ না বিপিএস এর ব্যাপারে। এখন আমিও শুনছি এটা মোবাইল দিয়েও যারা অভিজ্ঞ তারা করতে পারে, নতুনদের জন্য মনে হয় না যে এটা ইজি হবে। তো আপনি কথা বলে দেখেন, পার্সোনালি বলেন ওনাকে, উনি একটু পরে এখানে ক্লাসে নেবে। যদি ভালো মন্দ উনি বলতে পারবে বিষয়, মানে বিষয়টা যে মোবাইল দিয়ে করলে বেটার হবে নাকি ল্যাপটপটাই বেটার। তবে ল্যাপটপ তো অবশ্যই বেটার, যেখানে অনেক কিছু খুঁজে বাইর করতে হয়, চ্যাট জিপিটি থেকে আপনাদের অ্যান্সার নিতে হবে, প্রোফাইল অন রেখে প্রোফাইলটা দেখতে হবে, যেটা হয়তো নতুন অবস্থায় মোবাইল অনেক কষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা যখন ভিপিএস থেকে বাইরে হয়ে যাব তখন জাস্ট এখানে এই যে কি করব, ক্রস চিহ্ন দিয়ে কেটে বাইরে হয়ে যাব। আর একটা ব্যাপার হলো, এমন করা যায় কিনা দেখেন, যে ভিপিএসও থাকবে আমার পিছনে, কম্পিউটারও থাকবে, ঠিক এই যে তখন ম্যাক্সিমাইজ করবেন করে, যে ভিপিএসও আছে আপনার পিছনে, কম্পিউটারটা আপনি দেখতে পাচ্ছেন। আপনারা যখন কাজ করবেন আপনাদের চ্যাট জিপিটি আপনাদের নিজেদের পিসিতে ওপেন রাখবেন, এখানে শুধু সার্ভের যে কাজটা হবে সেটা ওপেন রাখবেন, আর বাকি সব কিসে রাখবেন আপনাদের নিজেদের কম্পিউটারে। তখন এটা এরকম ছোট করে নিতে পারবেন। আবার এখানে দিলে এটা আবার কি বড় হয়ে যাবে, এখানে দিলে যে ছোট হলো, এখানে দিলে আবার কি বড় হলো। ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে হচ্ছে কাজ করবে। আপনার কাজ শেষ, এটা জাস্ট এই যে ক্লোজ করে দিলাম, এই যে এখান থেকে ওকে দেবো, ভিপিএস ক্লোজ হয়ে গেল। ভুল ক্রমেও কেউ ওই ভিপিএস এর এই যে কম্পিউটারে যে জন্য শাটডাউন দিয়ে ফেলেন না, শাটডাউন দিলেই কিন্তু বিপদ। আপনার হয়তো এক দুই দিন সময় নষ্ট হতে পারে ওই কম্পিউটারটা ওপেন করার জন্য, এবং এমনও সময় লেগে যেতে পারে। তো কাজ একদিন করতে করতে কাজ চলে যায়। কারেন্ট চলে, আপনার যদি কারেন্ট চলে যায় ভিপিএস এর জায়গায় থাকবে, ভিপিএস কখনো বন্ধ হবে না। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আপনার পিসি বন্ধ হবে, আপনি কারেন্ট আসলে আবার ঢুকবেন, দেখবেন ভিপিএস ওইখানে, কারণ ওইখানে তো কারেন্ট যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে তো আপনার। আমি জাস্ট বলেছি এইখানে যে এই যে আমরা যেভাবে পিসি বন্ধ করি, এইভাবে যেন ভিপিএস কখনো বন্ধ না হয়ে যায়। আপনি কেটে দেন, কারেন্ট চলে যায়, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আগামী সোমবার আমরা হচ্ছে আপনাদের ছোট করে একটা স্কিল টেস্টের ব্যবস্থা ইনশাল্লাহ করব। তো আমি হচ্ছে এখন হচ্ছে একটু বিদায় নিলাম। আমাদের ফাহাদ স্যার হয়তো বাকি ক্লাস আপনার সাথে কন্টিনিউ করবে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। আমি ফাহাদ স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুরু থেকে কথাগুলো শুনছিলাম এবং আপনাদের যে ট্রেনার মাজহারুল ভাই, ওনার সাথেও আমার কথা হয়েছে যে আপনারা মোটামুটি অনেকগুলো সার্ভে লাইভ ক্লাস করে ফেলছেন। আপনারা যারা বোঝার তারা ইতিমধ্যে বুঝে গেছেন, আর যারা বোঝেননি তাদের বোঝানো আসলে কঠিন হয়ে যেতে পারে। তো এখন আপনারা কে কতটুকু বুঝছেন, আপনাদের মুখের কথায় ভিপিএস দেওয়া যাবে না, এখন ভিপিএস অ্যাভেলেবল আছে। আহ, তো আমরা একটা স্কিল টেস্ট নিব। এই স্কিল টেস্টে যারা উত্তীর্ণ হবেন আপনাদেরকে সিরিয়ালি এবার ভিপিএস দেওয়ার প্ল্যান আমরা করছি। হয়তো বা জানুয়ারির শুরু থেকে 1 তারিখের দিকেও দিতে পারি বা তার আগেও দিতে পারি। স্কিল টেস্ট হয়ে গেলে তারপর সিদ্ধান্ত নেব যে কবে থেকে ভিপিএস গুলো ছাড়বো। তো এক্ষেত্রে আমি এখন কিছু অনুৎসাহিতমূলক কথা আপনাদেরকে বলবো, যেটা ভিপিএস নেওয়ার পর শুনলে হয়তো বা ওইগুলো ফেস করলে আপনাদের খারাপ লাগতে পারে, যে খারাপ লাগাগুলো আজকেই লেগে যাক। এইগুলো সব মেনে নিয়ে যারা ভিপিএস নিতে পারবেন, নিতে চান, তাদেরকে ভিপিএস দেওয়া হবে। প্রথমত, সবাইকে ভিপিএস দেওয়া হবে না। যারা শুধুমাত্র খুব ভালো করবেন, আহ আপনাদের যে পরীক্ষাটা হবে সোমবারে, যেটাকে আমরা স্কিল টেস্ট বলছি, স্কিল যাদের ভালো শুধুমাত্র তারাই ভিপিএস গুলো পাবেন। আর যারা ভালো করবেন না তাদেরকে বলবো যে পরের ব্যাচে আবারও আপনারা ট্রেনিং করবেন, সেটার জন্য আপনাদের আলাদা কোনো ফিস দেওয়া লাগবে না, ট্রেনিং করবেন। অথবা আপনাদের যে লাইভ ক্লাসগুলো আছে
ক্লাসগুলো বিচ্ছিন্নভাবে আছে আমার মনে হয়। কোনোটা রনি স্যার আহ, কিছু দূর আপ করে রাখছে, ওই যে কি বলে এটা, ইউটিউবে আপ করা আছে আমি যতটুকু জানি। আর বাকি কিছু ক্লাস আপনাদের এই গ্রুপেই দেওয়া আছে। এইগুলো সব একত্র করে আমরা চেষ্টা করবো একটা প্লেলিস্ট করে আপনাদের দেওয়ার জন্য। এগুলো রিভিশন দিবেন যতদিন ভিপিএস না পান, বা ভিপিএস পাওয়ার পরেও যার যেখানে দেখার প্রয়োজন দেখে নিবেন। আর অসুবিধা যেগুলো ফেস করবেন সেটা হচ্ছে ভিপিএস পাওয়ার পর আপনাদের কাজের কোয়ালিটি যদি ভালো না হয়, দেখবেন যে আপনার সার্ভে থেকে বের করে দিচ্ছে, এবং একটানা কয়েকবার এরকম বের করতে থাকলে, বা আপনার একটা সার্ভের অ্যান্সার দিছেন, সার্ভে কোয়ালিফাই হইছে, টাকাও দিছে, কিন্তু ওরা যখন এই সার্ভেগুলো পর্যালোচনা করে ওরা দেখে যে কোন কোন অ্যাকাউন্ট থেকে অবাঞ্ছিত কথাবার্তা আসছে যেটা আসলে মিলছে না, সেই অ্যাকাউন্টগুলো হয়তো টেকনিক্যাল এরর দিয়ে দেয়, হোল্ড করে দেয়। টেকনিক্যাল এরর আর হোল্ড ভিন্ন জিনিস। ডলার তুলতে গেলে টেকনিক্যাল এরর আসে, আর আপনার ওরা সিদ্ধান্ত নেয় যে কোনটা করবে। অনেক সময় হোল্ড করে। হোল্ড হচ্ছে আগামী 5 দিনের জন্য আপনার সার্ভে করতে দিবে না, বা 10 দিনের জন্য, বা 2 দিনের জন্য। ওরা এরকম ভাবে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। দিলে এই দিনগুলো পরে আবার ওই অ্যাকাউন্ট আপনার লগ ইন করতে হয়, বা এর মধ্যে লগ ইন করলেও আপনি কাজ করতে পারবেন না। এক্ষেত্রে আমরা যেটা করি, তাদেরকে আরো সার্ভেতে মনোযোগ দিতে বলি, আর পাশাপাশি আর একটা অ্যাকাউন্ট করে দিই। একটু আগে রনি স্যার যেটা দেখালেন, আর একটা ইমেল কিভাবে যুক্ত করতে হয়, এভাবে ইমেল যুক্ত করে আর একটা অ্যাকাউন্টে লগ ইন করতে বলি। তো এটা খুব সিম্পল একটা সমাধান আপনাদের মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা মোটেই সিম্পল না। কারণ আপনাদের প্রথম মাসে খুব বেশি ইনকাম হবে না, কারণ আপনাদের টার্গেট থাকবে প্রোফাইলটা দাঁড় করানো। তো প্রথম 15 দিনই লেগে যায় মানুষের প্রোফাইল দাঁড় করাইতে। কেন? কারণ আপনাদের ওই যে পিডিএফ একটা রুল দেয়া আছে। পিডিএফ রুলটা কি আপনারা দেখছেন? আপনাদেরকে দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, স্যার। তাহলে ওখানে লেখা আছে যে দিনে একটা করে কাজ করতে হবে। তো দিনে একটা করে কাজ, তাও আবার অল্প পয়েন্টে। 5 সার্ভে একটা কাজ, অন্য অ্যাকাউন্টে হয়তো আরো একটুখানি বেশি, কিন্তু তাও সেটা $1 কম। তো এভাবে প্রথম উইথড্র মানে মিনিমাম $5। তারপরে 3 নাম্বার উইথড্র পর্যন্ত রেস্ট্রিকশন আছে। তাহলে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী কাজ করতে পারছেন না। উদ্দেশ্য একটাই, অ্যাকাউন্টটা দাঁড় করানো। অ্যাকাউন্ট একবার দাঁড় হয়ে গেলে আপনি সারাদিন কাজ করতে পারবেন, যতক্ষণ খুশি, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকাউন্ট যদি ফল্ট করে তাহলে আবার নতুন অ্যাকাউন্ট করতে হচ্ছে। এখানে একটা নতুন অ্যাকাউন্ট দাঁড় করাতে যাওয়া মানে আপনার একটা লম্বা সময় লস হচ্ছে। সময় লস হচ্ছে, শুধু তাই না, টাকাও লস হচ্ছে। অনগদ লস। অনগদ লসটা কেমন? আপনি ভিবিএস কিনছেন টাকা দিয়ে, কেউ 3200 টাকা দিয়ে, কেউ আহ 3300, কেউ 4600 টাকা। হ্যাঁ, বিভিন্ন এগুলো আমি একটু পরে ক্লিয়ার করব। তো এই যে টাকা দিয়ে এগুলো কিনতেছেন, প্রতিদিন আপনার 100 টাকার একটু বেশি খরচ আছে এক একটা ভিপিএস এর পিছনে। তো আপনি যদি আহ সেরকম ইনকাম না করতে পারেন, অন্তত 15-20 হাজার যদি ইনকাম না করতে পারেন, আপনারা দিন শেষে টিকে থাকতে পারবেন না। 1 মাস 2 মাস, তারপর আর দেখবেন ভাল লাগবে না। নগদ ইনকাম না থাকলে কেউই টিকে থাকবেন না। তো এজন্য যখন ভিপিএস পাবেন, কাজের ব্যাপারে খুব সিনসিয়ার হবেন। একটা প্রশ্নের উত্তর আপনি বুঝতে পারতেছেন এটা হবে, তারপরেও বাংলা করে নেন, নিয়ে ওইটা অ্যান্সার করেন। আপনি দেখবেন যে একটা একই টাইপের সার্ভে 1-2 বার করা হয়ে গেলে তখন আর আপনার ওই বাংলা করে না নিলেও চলবে। কিন্তু শুরুতে খুব আস্তে আস্তে আগান, তাড়াহুড়ো করবেন না। আর তাহলে সমস্যা কয়টার কথা বললাম, যে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে, টেকনিক্যাল এরর হতে পারে। এছাড়াও এখন বর্তমান যে সময় আছে, এখন সার্ভের পরিমাণ কম আসতেছে। অ্যাকচুয়ালি আপনাদের আরো আগে রেডি করা সম্ভব হতো। ওই যে যখন আপনাদের শুরুতে সপ্তাহে 3টা ক্লাস হতো, 3টা ক্লাস থেকে 2টা কেন করা হলো?
ইচ্ছা করে আপনাদের লেন্দি করে সময় বাড়ানো হয়েছে। তার কারণ হচ্ছে এখন ডাল সিজন। প্রতি বছর আগামী বছর পর্যন্ত যারা এই টিকে থাকবেন, দেখবেন যে নভেম্বরের মাঝামাঝির পর থেকে বা নভেম্বর থেকে প্রায় জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সার্ভে খুব কম হয়, বা এই সময় অ্যাকাউন্ট হোল্ড বা টেকনিক্যাল এরর জটিলতা বেশি থাকে। তো এই জন্য এই সময়টা আপনাদের একটু কাটায় দিলাম। এখনো পুরোপুরি কাটেনি, বা এটা চলবে জানুয়ারির 15 তারিখ এভারেজ এরকম দেখা যায়। তো এখন কেন দিচ্ছি, কারণ আপনাদের এখন ইচ্ছা করলেও বেশি কাজ করতে পারবেন না। প্রোফাইলটা জানুয়ারির 15 তারিখের মধ্যে আস্তে আস্তে দাঁড়ায় যাবে, তারপর কাজও আসা বেশি শুরু করবে, আপনারও প্রোফাইল রেডি হয়ে যাবে। এরকম একটা টার্গেট করে আমরা এখন আস্তে আস্তে এবার পজিটিভ সিদ্ধান্ত নিচ্ছি আপনাদের ব্যাপারে। আর এছাড়াও কাজ করতে যে যে অসুবিধাগুলো হতে পারে, মনে করেন এই যে ভিপিএসটা শাটডাউন দিয়ে ফেলছেন, তো এই শাটডাউন দিলে আমাকে জানাবেন। জানাইলে আমি আবার এটা আমেরিকায় যেখানে পিসি গুলো রাখা আছে সেখানে নক দিব, ওরা অন করবে। তো অন করতে যেয়ে আমি নক দেওয়ার পরেও দেখা যাচ্ছে 2-3 ঘন্টা সময় লেগে যায়, বা আপনি আমাকে জানিয়েছেন তখন আমি ড্রাইভে, আমি সেটা আরো 1 ঘন্টা পরে দেখছি, এখানে একটা সময় আপনাদের লস হয়ে যেতে পারে। এরপরেও যে অসুবিধাগুলো আমরা নিয়মিত দেখতেছি, উম যে অ্যাকাউন্টে কাজ কম আসা তো বললাম, অ্যাকাউন্ট হঠাৎ স্লো হয়ে যাওয়া, যেটা সচরাচর খুব কম দেখা যায়। আমাদের সাথে যারা কাজ করতেছে 1-2 জন দীর্ঘদিন পর হয়তো দেখা যাচ্ছে যে অনেক জ্যাম ফাইল হয়ে গেছে, বা ভিপিএস এর মধ্যে রেকর্ড চালু করে ফেলছে, যেটা আমরা বাইরে চালু করা দেখিয়েছি। আচ্ছা, আপনাদের কি ওই রেকর্ডিং করা দেখানো হয়েছে? এই যে সার্ভে ক্লাস রেকর্ড তো কিভাবে রেকর্ড করতে হয়? দেখানো, না এটা তো দেখানো হয়নি। আচ্ছা, এটা এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, আপনাদের দেওয়ার আগে। তো এই রেকর্ডিংটা কম্পিউটারে করবেন না, কারণ কম্পিউটারে আপনাদের যে র্যাম বা যে হার্ড ডিস্ক দেওয়া আছে, এটা যত ফুল হতে থাকে আপনাদের ক্যাশ তত বাড়তে থাকে। তখন আবার আপনার কম্পিউটারটা উইন্ডোজ দেওয়ার দরকার হতে পারে। উইন্ডোজ দিতে গেলে 1 দিন, অনেক সময় 2 দিন সময় লেগে যায়। তো এই এগুলো হচ্ছে আমাদের সংকীর্ণতা বা আমাদের ফল্ট বলতে পারেন। তো আমাদের ফল্ট গুলো আমি আগে থেকে জানায় রাখতেছি। আর এরপরে হচ্ছে আপনাদের উইথড্র সেকশন। উইথড্র আমরা আপনারা জানেন যে এখন ডলার রেট কেমন চলতেছে। তো ডলার রেট যখন যেটা চলে, আমি ফাইবারে কাজ করি। তো ফাইবার থেকে একটা উইথড্র দিতে আমাদের $3 চার্জ কাটে। ফাইবার থেকে পেওনারে আমি আনি। তো পিওনার থেকে আমি যখন আবার বাংলাদেশ ব্যাংকে আনি, তখন আমাদের আবার একটা চার্জ কাটে। তো যাই হোক, আপনাদের এই চার্জ গুলো দেওয়া লাগবে না। তবে এই বাজারে যে ডলার রেট সচরাচর গুগলে যেটা দেখতে পান, তাছাড়া কিছুটা কম আসে এই কারণগুলোর জন্য বিভিন্ন ভাইয়া মাধ্যম হয়ে এই পেমেন্ট গুলো আনতে হয়। তো আমরা কখনো 108 টাকা, 6 টাকা, 5 টাকা, এরকম এরকম ডলার রেট ওঠানামা করতে থাকে। যখন যেটা পাই তখন সেটাই দিই, তবে মোটামুটি স্থিতিশীল। 1-2 টাকা কম বেশি সচরাচর হয়, এসিএইচ এ একটু কম হয়, এটা একটা ব্যাপার। আর ভিপিএস এর দাম কেন এক এক রকম। আচ্ছা, এই ডলার রেট কেন কম বেশি, এখানে আবার কিছু ব্যাপার আছে। আপনি কোন ব্যাংকের মাধ্যমে উইথড্র নিচ্ছেন, পেপালে একরকম দাম থাকে, ভার্চুয়াল মাস্টার কার্ডে উইথড্র একরকম দাম থাকে, এসিএইচ একরকম দাম থাকে। তো এই জন্য এক একটা এক এক রকম দাম চলে, তবে মোটামুটি স্থিতিশীল বলতে পারেন। আর ভিপিএস এর দামটা হচ্ছে এখানে অনেক রকম ভিপিএস থাকে। আমি এত কিছু এক্ষুনি বলে আপনাদের মাথা খারাপ করে দিব না। প্রাথমিকভাবে আমি জাস্ট দুইটা বলি, একটা হচ্ছে ইউজড আর একটা হচ্ছে ফ্রেশ। অর্থাৎ আপনি যে ভিপিএসটা কাজ করতেছেন, এই কাজ করতে করতে আপনি যে ভুল অ্যান্সার গুলো দিচ্ছেন, এতে আপনার ওই আইপির স্কোর কমে যাচ্ছে যদি ভুল অ্যান্সার দিয়ে থাকেন। তো এটাকে আমরা ফ্রড স্কোর বলি। তো কেউ যখন একটা 2টা রাউটার ব্লক খেয়ে যায়,
তখন সেই একটা দুইটা রাউটার থেকে কাজ কম পায়। অনেক সময় ইউজড ভিপিএস খুব ভালো পারফরমেন্স করে, অনেক সময় একটু খারাপ হতেও পারে। আর ফ্রেশ ভিপিএসটা হচ্ছে আপনি ফার্স্ট হ্যান্ড ইউজার। এই হচ্ছে দুইটা ভিপিএস এর পার্থক্য। আমরা লাস্ট টাইম পর্যন্ত কিছুদিন আগেও ইউজড ভিপিএস দিতে পারছি ৩৩০০ টাকা করে, যেটা প্রতি মাসে ৩৩০০ টাকায় রিনিউ চার্জ দিতে হয়। আর ৪৫০০ টাকা হচ্ছে ফ্রেশ ভিপিএস, যেটা রিনিউ চার্জ দিতে হয় ৩৫০০ টাকা। তো আমাদের এই গ্রুপে অনেকেই আছেন যে দুইটা গ্রুপে মানে দুইটা ভিপিএসই ব্যবহার করছেন। আপনাদের একই সাথে একটা মেসেজ দিয়ে রাখি যে আগামী মাস থেকে হয়তো ভিপিএস চার্জ ২০০ টাকা করে কমতে পারে, মানে যারা ফ্রেশ ভিপিএস চালাচ্ছেন। আমাদেরকে এরকমই একটা আশ্বাস দেওয়া হয়েছিল। এটা হলে অবশ্যই আপনারা পাবেন। তো আপনারা যারা ভিপিএস নিবেন, এটাও আপনাদের স্কিল টেস্টে যারা উত্তীর্ণ হবেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাদের এই খরচটা যতদিন সার্ভে করবেন প্রতি মাসে করতে হবে। আপনারা অনেক বেশি ইনকাম করলেও এই খরচ আপনার করতে হবে, ইনকাম টোটাল না হলেও এই খরচ আপনার করতে হবে। তার মানে এই টাকাটা অগ্রিম আমাদেরকে পে করতে হয় কম্পিউটারটা ১ মাস ভাড়া নেওয়ার জন্য। তো এই জিনিসটা ভাড়া নেওয়ার পর আমি কিভাবে ইউজ করব, কতটুকু চালাবো না চালাবো, এটা ওদের দেখার বিষয় না। ওরা ঠিকই ১ মাস পুড়ে গেলে হয় রিনিউ চার্জ নিবে অথবা বন্ধ করে দিবে। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি অসুস্থ ছিলেন ৫ দিন, এজন্য কাজ করতে পারেন নাই, আমাকে এক্সকিউজ দেওয়ার একদমই দরকার নাই। আপনি যত বেশি ইনকাম করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে তত বেশি টাকা ঢুকবে। আর আপনি ২ দিন ঘুরতে গেছেন, আমরা ফোন করে বলবো না যে আপনি কেন ঘুরতে গেছেন, কাজ কেন করছেন না। তা আপনার ইনকাম কম হবে, বা এমনও হতে পারে আপনি কাজ না করলে নিজের পকেটের টাকায় ভিপিএস খরচ চালাবেন। আশা করি বুঝতে পারছেন যে বিষয়গুলো কিভাবে কাজ করে আর কি। বুঝতে পারছি, কিন্তু ওই উইথড্রর ব্যাপারটা, আমাদের কি আসলে কোনো কার্ড তো নাই? আপনাদের কার্ড মানে লাগবে না। এই উইড্রোটা হচ্ছে আহ এসিএইচ একটা চ্যানেল আছে, এটা এটা শুধু আমেরিকাতেই কাজ করে। একটা এটা বিকাশের মতো একটা নেটওয়ার্ক। তো এই এসিএইচ এ আপনি উইড্রো দিলে আপনার ইমেইলে ওরা একটা ইউআরএল দেবে, লিংক দিবে। তো এই লিংকটা আপনি রনি স্যারকে পাঠাবেন। এখনো পর্যন্ত আমাদের যে রুলটা দাঁড়ায় আছে যে আমরা সবাই যা কাজ করি রনি স্যারের কাছে লিংক দিই, রনি স্যার এই লিংকগুলো কালেক্ট করে। কালেক্ট করে আপনাকে সাথে সাথে পে করবে না, সপ্তাহে ১ দিন বা ২ দিন আপনার যে কয়টা আপনি লিংক দিছেন, আপনি কখনো $১০ লিংক দিতে পারেন, কখনো $৫, কখনো $২০, $৫০ লিংক দিতে পারেন। তো এই লিঙ্কগুলো নিয়ে উনি আপনাকে পে করার আগে, এখন এখন যে নিয়ম সেটা হচ্ছে রবিবার রবিবার পে করা হয়, আগামী কালকের পরের দিন পে করা হবে এই পর্যন্ত যারা লিঙ্ক দিছে। তো এইগুলো একবারেই এই লিঙ্কগুলো পে করে দেয়, দিলে সে আবার পরের সপ্তাহ থেকে যে লিঙ্কগুলো দেয় সেটা পরের সপ্তাহে দিয়ে দেয়। তো এইভাবেই হচ্ছে আমাদের সিস্টেম চলছে। আপনাদের জাস্ট বাংলাদেশি কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকলে সেখানে আমরা দিয়ে দিব। আমরা সবসময় ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা প্রিফার করি, কারণ এখানে এক্সট্রা চার্জ কাটে না। আর কারোর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে আমরা বিকাশেও এটা পে করতে পারি, কিন্তু সেক্ষেত্রে বিকাশ চার্জ আপনার। আপনি ১,০০০ টাকা ইনকাম করছেন, আপনাকে ১,০০০ টাকাই দিব, কিন্তু আপনি তুলতে পারবেন ২০ টাকা কম। এটা আপনার মেনে নিয়ে যদি বিকাশ পেমেন্ট চান সেটা দেওয়া হবে। এই হচ্ছে আচ্ছা, ঠিক আমাদের আছে, বুঝলাম। বর্তমানে টোটাল প্রসেস। রকেটে দেওয়ার কোনো ব্যবস্থা নাই? রকেট? আমি জানি না রনি স্যার এখন পেমেন্ট দিচ্ছে ওনার রকেট অ্যাকাউন্ট আছে কিনা, তবে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে রকেটে পে করা যায় সম্ভবত। সবচেয়ে ভালো হয় একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নিবেন। এখন সবগুলো ব্যাংকই অনলাইন। আমরা এই রাত্রে বসে বসে ব্যাংকের মাধ্যমে বিকাশে পেমেন্ট করা যায়, রকেট বা আর একটা ব্যাংক ট্রান্সফার করা যায়। এইগুলো সবচেয়ে বেশি বেটার হবে আপনাদের জন্য। নগদ, বিকাশ, রকেট সবই দিতে পারবো আমরা আসলে। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
আসলে স্যার যে বললো স্কিল টেস্ট নিবে, স্কিল টেস্ট আসলে মূলত কি ধরনের প্রশ্ন হতে পারে এরকম ধারণা একটু দেওয়া যায়? একেবারে ভয় পাওয়ার মতো কিছু নেই। আপনারা সার্ভে করছেন দীর্ঘদিন ধরে। সার্ভে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোই পিডিএফ এ যে রুল গুলো আছে এই রুল গুলো থেকে আসতে পারে। সার্ভেতে একটা কোশ্চেন পাইছিলেন এরকম যে আপনার যদি অলৌকিক ক্ষমতা থাকতো আলাদিনের ওই দৈত্যের মতো, তাহলে আপনি আপনার ইচ্ছা কি কি করতেন? এরকম একটা কোশ্চেন আপনাদের করানো হয়েছে না ক্লাসে শুরুর দিকে যারা ছিলেন? শুরু থেকেই তো ছিলাম আমরা, কিন্তু আসলে এমন ধরনের প্রশ্ন তো পান আমরা নাই? পাইনি। আচ্ছা, তো আমি সাপোজ এখন পাইলেন নতুন করে, আপনাকে সার্ভের মধ্যে এই প্রশ্নগুলো করবে যে আপনার আহ, একটা অলৌকিক ক্ষমতা দিলে আপনি কি করবেন। তখন আপনি পজিটিভ কিছু বলবেন যে হ্যাঁ আমি মানুষের উপকার করব, এমন কিছু বললেন। বা সার্ভেতে যে কোয়ালিটি কোশ্চেন গুলো দেয়, আপনাদের কোয়ালিটি কোশ্চেন নিয়ে ক্লাস হয়েছে না একটা দুইটা? হ্যাঁ, কোয়ালিটি কোশ্চেন নিয়ে ক্লাস হয়েছে। কোয়ালিটি কোশ্চেন গুলো স্যার মাস্ট দিবে, মানে কোনটা কোনটা দিবে আমি তো জানি না, কিন্তু দিবে। কারণ ওই যে টেকনিক্যাল এরর, অ্যাকাউন্ট হোল্ড, এগুলো হয় শুধুমাত্র কোয়ালিটি কোশ্চেনের উপর। আর সার্ভে কোশ্চেন সচরাচর পরিবর্তন হতে পারে, কারোর লাক্স সাবান পছন্দ, কারোর লাইফ বয় পছন্দ, এটা নিয়ে আপনার কেউ ধরতে আসবে না। সর্বোচ্চ যেটা করতে পারে যে যাদের লাক্স সাবান যারা ব্যবহার করে তাদের নিয়ে যে সার্ভে গুলো, আপনি যদি লাইফ বয় দিয়ে ফেলেন আপনাকে বলবে যে এই সার্ভেটা আপনার জন্য না, কিন্তু অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে না। প্রভাব পড়বে যদি কোয়ালিটি কোশ্চেন খারাপ দেন, ভুলভাল উত্তর দেন। এই হ্যাঁ জন্য জি, কোয়ালিটি বুঝতে পারছি। কোশ্চেনের উপর আমরা নজর দিব একটু বেশি। প্রশ্ন এক প্রকার আউট করে দিলাম। থ্যাংক ইউ। স্যার এই আচ্ছা, আমরা যদি বিটিএস নিই স্যার, তাহলে কি হ্যাঁ, প্রোফাইল আপনারা রেডি করে দিবেন না আমাদের রেডি করতে হবে স্যার? একদম এই যে প্রোফাইল প্রোফাইল আমরাই রেডি করে দিব। বিটিএস। তবে আপনাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। এখন যাদের হ্যালো, অ্যাকাউন্ট মাঝে মধ্যেই হোল্ড হচ্ছে বা টেকনিক্যাল এরর আসতেছে, এই যে নতুন অ্যাকাউন্ট গুলো করতে হয়, তো এই অ্যাকাউন্ট গুলো সচরাচর তাদের পরবর্তী অ্যাকাউন্ট যাতে আমাদের করে দেওয়া না লাগে এজন্য আমরা শিখাই দিই। তো এমন হতে পারে আপনাদের নিয়ে একটা ক্লাস নিলাম, কিন্তু আমরা প্রথমত এই অ্যাকাউন্ট গুলো আমরাই করে দিব। আপনাদের প্রোফাইল তো আপনারা নিজেরা করে ফেলছেন অলরেডি, তাই না? ক্লাসেই। জি স্যার, করছিলাম তো। হ্যাঁ, আচ্ছা, প্রোফাইল যারা তো আমরা নিজেরা করেছি। যারা প্রোফাইল করছেন এই প্রোফাইল গুলো যখন আপনারা স্কিল টেস্টে পাস করবেন, পাস করার পরের ধাপ হচ্ছে আমার কাছে আবেদন করতে হবে যে আমি ভিপিএস চাই। তো আবেদন করলে আমি প্রথমত এটা আগে মিলাই দেখবো যে স্কিল টেস্টে আপনি পাস কিনা। যদি দেখি পাস, তাহলে কয়জন আবেদন করছেন আমি এই পরিমাণ ভিপিএস এর ডিমান্ড দিব। ভিপিএস এর ডিমান্ড দিলেই সাথে সাথে পাওয়া যাবে এমন হয় না। যে গত আপনাদের আগের ব্যাচে এমনও হয়েছে যে 1.5 মাস টাকা দিয়ে রাখছে, ভিপিএস পাচ্ছে না, তারপর হঠাৎ একটা দুইটা করে যখন পাইছি দিয়ে দিছি, পরে একবারে সবাইকে দিয়ে দিছি। তো এখন ওই পরিমাণ সংকট নাই, এখন হয়তো 1-2 দিনের মধ্যে পাওয়া যায়। তো আপনারা যখন আমাদেরকে আমার কাছে দিবেন, ডিমান্ড দিবেন যে 5টা ভিপিএস লাগবে, তো ওদেরকে আমি জানায় রাখবো, জানাইলে ওরা হয়তো 1-2 দিনের মধ্যে বলবে যে পেমেন্ট পাঠান, কালকে ভিপিএস ঢুকবে। তখন আমরা কিন্তু একদিন আগে পেমেন্ট পাঠাচ্ছি আপনাদের কাছ থেকে নিয়ে, তারপর ওরা ভিপিএসটা দিবে। দিলে তারপর আমি প্রোফাইলটা রেডি করে আপনাদের কাছে দিব। এখন যখনই আপনারা পেমেন্টটা পাঠাবেন, তখনই সাথে সাথে আপনাদের যে প্রোফাইলটা তৈরি করছেন সেইটা আমাকে পাঠাবেন। পাঠাইলে সেখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা আমি দেখব। দেখে ওই অনুযায়ী যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় পরিবর্তন করে আপনার ফার্স্ট টাইম প্রোফাইলটা আমরা সেট করে দিব। ক্লিয়ার বুঝতে ব্যাপারটা? পারছি স্যার। জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার এই যে ভিপিএসটা মোবাইলে করা যায় এরকম কোনো অপশন থাকলে একটু বলেন। হ্যাঁ, মোবাইলে করা যায়। আমি মোবাইলে স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনারে।
তবে আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব মোবাইল থেকে এটা করবেন না এখন। তবে মোবাইলটা আপনাদের এখন আপাতত জানা থাকবে। কই আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আমার জি মোবাইল দেখা আছে। জি পাচ্ছি। আচ্ছা, আমার এখানে দেখেন একটা আরডি আর এই যে আরডি ক্লায়েন্ট, শুধু এটাই অ্যাপ এমনটা না, এরকম অনেক অ্যাপ থাকতে পারে। আমি প্লে স্টোরে আরডি বলে সার্চ দিয়েছিলাম, অনেকের মধ্যে এটা পাইছিলাম, একবারেই দেখি ভালো কাজ করতেছে, আমি যাই এটার মধ্যে। তো যেহেতু কাজ করতেছে তাই আমি এটা চালাচ্ছি। আচ্ছা, এই যে হচ্ছে সিস্টেম, আপনাদের অল্প একটু দেখালাম। তো আপনারা এই আরডিতে আমি এখন কেন দেখালাম যে আপনাদের মনে করেন কাজ করতেছেন একদম লাস্ট পর্যায়ে 98% 95% হয়ে গেছে, তারপর কারেন্ট চলে গেল। তো আমরা আপনাদের যেখানে ভিপিএসটা দিচ্ছি সেখানে কারেন্ট যাবে না, কারেন্ট গেলেও আইপিএস অন হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য আপনারা ভিপিএস অফ পাবেন না। এবং ভিপিএস এর মধ্যে খুব উচ্চ গতির ইন্টারনেট দেওয়া আছে। আপনারা ব্রাউজারে fast.com বা যে যেভাবে চেক করেন চেক করে দেখবেন যে বেশ ভালোই গতি, ওটার কারণে স্লো হবে না। তো যাই হোক, আপনার কারেন্ট চলে গেলে আপনার পিসিটা অফ হয়ে গেল, কিন্তু আপনি ফোন থেকে সাথে সাথে ঢুকে সার্ভেটা ফিনিশ দিয়ে আসলেন, করে আসলেন। তো এই জন্য আপনারা ফোনে কানেক্ট রাখতে পারেন, কিন্তু আপনি শুরুতেই যদি ফোনে করতে যান দেখা যাচ্ছে আপনি চ্যাট জিপিটি কখন কোথায় ব্যবহার করবেন, ওই যে কাজগুলো যত সহজভাবে কম্পিউটারে করা যায় ফোনে অত সহজভাবে পারবেন না। তো তখন অ্যাকাউন্টের উপর প্রভাব পড়তে পারে। এজন্য আপনি 1-2 মাস কন্টিনিউ ফোনে ফোন ব্যতীত কাজ করবেন। কাজ করে তারপর যখন প্রপারলি বুঝবেন আপনার কোনো অ্যান্সার নিতে গুগলে সার্চ করা লাগছে না, জিমিনি ব্যবহার করা লাগছে না, তখন ফোনে ফিরবেন। ঠিক আছে, নেক্সট আর কোনো প্রশ্ন থাকলে। স্যার বলছি যে আমি যখন সার্ভে শুরু করব ফার্স্ট টাইম, তখন আমার তো চ্যাট জিপিটির পুরোটাই চ্যাট জিপিটির সহযোগিতা আমার নিতে হবে। কিন্তু হুম। একাধিক চ্যাট জিপিটির সহযোগিতা নিতে নিতে যখন আমার দেখা যাচ্ছে চ্যাট জিপিটিতে কোন আমার প্রশ্ন আর সেন্ড হচ্ছে না, মানে কি জিমিনিতে যাবেন। এখনো সার্ভে আমার প্রশ্ন অ্যান্সার করতে বাকি, কিন্তু সেন্ড হচ্ছে না, সেক্ষেত্রে কি করব আমি? চ্যাট জিপিটি অ্যান্সার না দিলে জিমিনিতে দিবে। চ্যাট জিপিটি একটা পর্যায়ে হয়তো বলে আধা ঘন্টার জন্য অফ রাখে ফ্রি ভার্সন গুলো, বা কিছুক্ষণের জন্য অফ রাখে, তখন জিমিনি ঠিক আছে। আমি আসলে চ্যাট জিপিটি থেকে জিমিনিটা আহ, ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। স্যার তাইলে জিমিনি কিছু প্রম্পট মানে কিভাবে চ্যাট জিপিটির যে প্রম্পট লিখে মানে আমরা তো দেখছি সচরাচর, জিমিনিতে তো দেখি নাই, ওইটা একটু কিছুটা ধারণা দেবেন তাহলে আজকে একটু। তাহলে আপনি ক্লাস প্র্যাকটিস করেন নাই। একই জিনিস আপনি চ্যাট জিপিটিতে যেভাবে সার্চ দিছেন, যেভাবে প্রম্পট লিখছেন, সেম প্রম্পট জিমিনিকে দেন, দিয়ে দেখেন যে হ্যাঁ, দুইজনের পার্থক্য কি। দেখবেন যে আপনার জিমিনির অ্যান্সার বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি আপনি জিমিনি ব্যবহার করেন, নিজে নিজে ব্যবহার করেন, একই একদম সেম প্রম্পট, একই জিনিস যেটা চ্যাট জিপিটিকে দিবেন ওইটাই কপি করে জিমিনিকে দেন। স্যার আমাদের এই বোঝা মানে যাচ্ছে না, নেটওয়ার্কিং সমস্যা নাকি? স্যার আমাদের আমার এই কথা ক্লিয়ার স্কিল যাচ্ছে টেস্ট না, না? লাইভে হবে? লাইভে হতে পারে, আপনাদের কিছু কোশ্চেন দেওয়া হতে পারে, এটা মানে ইনবক্স গুগল কোশ্চেন ডকসে দিলে হতে পারে। স্পেসিফিকলি আলাদা আলাদা করে সবার কি ইনবক্সে কিছু কোশ্চেন দেওয়া হবে না লাইভে হবে সেটা আজ করতেছি। এখন আমরা আপনাদের স্কিল টেস্টের জন্য নিজের একটা প্ল্যান করব, প্রত্যেক ব্যাচে আলাদা আলাদা হয়। আপনাদের কিভাবে নেওয়া হবে আমরা আজকালের মধ্যে বসবো, আপনাদের
যেদিন স্কিল টেস্ট হবে তার আগে আগে পুরোটাই বুঝাই দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? ভাই স্কিল টেস্টে একটা সময় নির্ধারণ করা থাকবে তো নাকি নাকি স্পেসিফিক কোনো হুম সময় থাকবে না ওটা? স্কিল টেস্ট আপনাদের কি সোমবারে হওয়ার কথা না? জি সোমবার সোমবার দিনেই আপনাদেরকে জানায় দেওয়া হবে যে কয়টার থেকে স্কিল টেস্ট হবে। তবে ভাই সচরাচর ওটা, আপনারা যেহেতু 9টা থেকে ক্লাস করছেন, 9টা হ্যাঁ, থেকে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ রাতে হলে সবচাইতে ভালো হয়, কারণ একজন এত ব্যস্ত থাকে তো। জি, কিন্তু কারণ আপনাদের উপস্থিতি দেখে আমি তো হতাশ। মাত্র 27 জন, 102 জন মোট হচ্ছে গ্রুপ মেম্বার। ঠিক আছে, এই 29 জন, এখন একজন বাড়ছে। তো 29 জনের আর কারোর কোনো কোশ্চেন কোথাও বুঝতে গ্যাপ থাকলে আমাকে জানান। স্যার হয়তো এটা বলতে পারে যে আমি একটা দুইটা স্কিল টেস্টে যদি একটা দুইটা কোয়েশ্চেন বাদ যায়, সে তো বলতে পারে যে টাকা দিয়ে ভিপিএস নিলে তাও কি ভিপিএস দিবেন না? সেটা আমরা ভেবে দেখবো যে কোন টাইপের কোশ্চেন, যেটা তার জানা দরকার ছিল কিনা। যদি মনে করি স্পেসিফিক এই সেক্টরটায় তার জানার ঘাটতি আছে, তাকে বলা হবে যে আপনি এই সেক্টরে আর দুটো একটা ভিডিও দেখেন। দেখেন, আপনাদের ভিপিএস দিলে তো আমাদের ক্ষতি নাই। আমরা ভিপিএস যদি আপনার কিছুদিন পরে দিই কোনো কারণে, ভাববেন যে এটা আপনার লাভের জন্যই করা হচ্ছে। আপনার ভিপিএস আটকায় আমরা কেন রাখবো? আপনাদের কাছ থেকে টাকা না নিয়ে ভিপিএস দিচ্ছি, বিষয়টা তো এরকম না। আপনারা যথাযথ পে করবেন, তারপর আপনার ভিপিএস দিব। তাহলে আপনার কোয়ালিটিটা আমরা নিশ্চিত করতে চাই আগে, যাতে আপনি লুজার না হন। আপনি ভিপিএস নিয়ে যাতে ভিপিএসটা বসায় না রাখতে হয়, ভিপিএস থেকে ভালো ইনকাম করতে পারবেন, এমন নিশ্চয়তাটা পেতে পারেন আর কি। আচ্ছা, আইপি নাম্বার তো আপনারা দিবেন না? আমরা আপনাদেরকে 3টা জিনিস দিব। একটা হচ্ছে আইপি নাম্বার, একটা ইউজার নেম, আর হচ্ছে পাসওয়ার্ড। এই 3টা জিনিস দিলে আপনারা ভিপিএস এ ঢুকতে পারবেন। ভিপিএস এ পাসওয়ার্ড ঢুকেই একটা প্রোফাইল পাবেন, আর ক্রোমের মধ্যে দেখবেন যে আপনাদের ওই 3টা সাইটে সচরাচর এখন কাজ করতেছে। আমরা হয়তো জানুয়ারি থেকে আরো দুটো একটা সাইট বাড়ায় দিতে পারি। তো ওই 3টা সাইটে আপনাদের লগ ইন সিস্টেমও পেয়ে যাবেন। আমাদের যে স্কিল টেস্টটা হবে ওটা ওটা কি সেখানে আমাদের ওই 4 জিবি বা জীবনী থেকে কি আনসার পাওয়া যাবে, নাকি যে আমাদের যে ক্লাসগুলো হয়েছে এর ভিতরে আর কি থাকবে সবগুলো? উম আপনাদের ক্লাস যেগুলো ক্লাস হয়েছে ক্লাসগুলো থেকেই পাবেন। তারপরেও আপনারা চাইলে চ্যাট জিপিটি, জিমিনি থেকে অ্যান্সার করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে হুবহু চ্যাট জিপিটি, জিমিনির অ্যান্সার যদি কপি পেস্ট করেন, সেটা যদি জি। আমরা বুঝতে পারি, তাহলে আপনি কোয়ালিফাই হবেন না। আপনি চ্যাট জিপিটি, জিমিনি ব্যবহার করবেন, কিন্তু আমরা যেন বুঝতে না পারি যে হুবহু ওই অ্যান্সারটা দিচ্ছেন। ক্লাসে যেভাবে অ্যান্সার দেওয়ার নিয়ম, সেভাবে অ্যান্সার দিবেন। মনে হয় বুঝতে পারছেন যে আমি কি বলতে হ্যাঁ, চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, পাসওয়ার্ড মনে হচ্ছে আপনার ইউজার নেমের পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, আমি আর একটু পাসওয়ার্ডটা ক্লিয়ার দিয়ে করে দেবে দিচ্ছি আপনাদের। এটা। হোম স্কোয়াডের যে আপনার ইউজার নেম, আপনারা তারপর যখন পাসওয়ার্ড। স্কিল টেস্টে পাশ করবেন, পরপরই আপনাদেরকে, যারা পাশ করবেন তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হবে যে আপনারা 3টা ইমেল খোলেন। 3টা ইমেল এবং নতুন ইমেল এবং সেই পাসওয়ার্ড আমাদেরকে প্রোভাইড করবেন। ওই আপনাদের যে পাসওয়ার্ড, ওখান থেকে হয়তো কোনো একটা পাসওয়ার্ড, যেহেতু ওই পাসওয়ার্ড গুলো আপনার ক্রিয়েট করা, ওইটা আপনাকে জানায় দিলাম যে এইটা আপনার ভিপিএস এর পাসওয়ার্ড। বিগত ব্যাচগুলোতে এরকমই করছি আর কি। তার ব্যক্তিগত পাসওয়ার্ডটাই আমরা ভিপিএস এর পাসওয়ার্ড হিসেবে। আর ভিপিএস এর পাসওয়ার্ড আপনারা সাথে সাথে চেঞ্জও করতে পারেন। ভিপিএস তো একটা কম্পিউটার, আপনারা আপনাদের কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না? সেম একই সিস্টেমে ভিপিএস এর পাসওয়ার্ডও নিজেরা চেঞ্জ করে নেবেন। মানে পরে চাইলেও চেঞ্জ করা যাবে, তাই? যতবার খুশি, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। হুম।
বলছিলাম আমরা যে ইমেইল ক্রিয়েট করব ওইটা হুম কি আমাদের নামেই হবে ইমেইলটা নাকি না, বেটার প্রোফাইল হয় অনুযায়ী আপনি হবে? প্রোফাইল অনুযায়ী বা ইউএস যে কোনো নেমে আপনি ইমেল বানাইতে পারেন। হ্যাঁ, ইউএস এর যে কোনো নামে। এক্স্যাক্টলি। ঠিক আছে। আচ্ছা, ওই যে বললেন যে আলাদিনের যে চেরাগটা যে কোশ্চেনটা বললেন, ওটা যে মানে আমাকে উত্তরটা দিতে হবে, ওটা কি আমি হিসেবে দিব নাকি আমেরিকান পার্সন আপনি হিসেবে? হিসাবে, হ্যাঁ, হ্যাঁ। আমেরিকার পার্সন হিসাবে। আচ্ছা, আচ্ছা। আপনি বলতে আপনি যখন ভিপিএস এ ঢুকবেন, আপনি ভুলে যাবেন যে এটা আপনি। এটা হচ্ছে আপনি, আপনাকে যে প্রোফাইলটা দেওয়া হবে, আপনি তার রোলটা প্লে করবেন। আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি ওই লোকটার অ্যাসিস্ট্যান্ট, ওই লোকটার হয়ে আপনি কাজ করতেছেন, তাইলে আপনার ভুল হবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেবল সাতক্ষীরা থেকে আসলাম, বুঝছেন, জয়েন হলাম কেবলই এখন। মানে ভাই, আপনি একটু আপনি রিসেন্ট আমাদের কাছ থেকে ভিপিএস নিয়েছেন তাই না? না ভাইয়া নেয়নি তো। মানে রনি স্যার বলছিল যে কিছুদিন অফ রাখুন, এই মুহূর্তে যদি আপনি নেন সেক্ষেত্রে যদি খরচটা করাতে না পারেন তাহলে আপনার মনটা খারাপ হবে, মন ভেঙে যাবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা একটু রেকর্ডিং হচ্ছে, আপনি শুনে নিবেন। মানে যারা আচ্ছা ভিপিএস চান তাদের জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে রনি একটা স্যার যেমন আপনাকে কিছুটা অনুৎসাহিত করছিল, আজকের ক্লাসে আমি সবাইকে অনুৎসাহিত করলাম। এর মধ্যে যারা উৎসাহিত তাদেরকে এবার ভিপিএস দিয়ে দিব। এখন আপনি কোন লিস্টে থাকবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা দেখে, আমি তো সবকিছু শুনতে পারিনি, কেবল গোসল করে উঠলাম আর কি, এসে জয়েন হলাম। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের ভিপিএস যখন নিবেন প্রতিবন্ধকতা কি কি হতে পারে? প্রতিবন্ধকতা হচ্ছে আপনাদের কাজের কোয়ালিটির কারণে অ্যাকাউন্ট হোল্ড হতে পারে, যেটার জন্য কোনোভাবেই আমরা দায়ী নই। আপনাদের কিছু টেকনিক্যাল এরর আসতে পারে, যেটা সিজনের কারণেও অনেক সময় হয়, যেমন এখন ডাল সিজন, এবং আপনাদের কাজের কোয়ালিটি। আর অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। হোল্ড হওয়া, ব্লক হওয়া আর টেকনিক্যাল এরর, তিনটার পার্থক্য কি বুঝতে পারছেন? জি আপনি সবার উদ্দেশ্যে আরেকবার বলবেন যে হোল্ড হওয়া কি, টেকনিক্যাল এরর কি, আর ব্লক কি? স্যার, ব্লক হচ্ছে মনে করেন আমি যদি ওই যে ভুল ব্লক হচ্ছে ভুল, মানে যেরকম যেরকম ভেরিফাই চাইলে সেই ক্ষেত্রে যদি আমি ওইখানে একদিন অফ না রাখি সেক্ষেত্রে আমার হোল্ডে যেতে পারে বা ব্যান দিতে পারে। আর যদি আমি কাজের ভিতরে কোনো ভুল ভুল খাই বা ভুল করি হুম বসে, হুম সেক্ষেত্রে আমার মনে করে অ্যাকাউন্ট সাসপেন্ড দেবে কিছুদিনের জন্য, আবার কিছুদিন পরে আবার নিজে নিজে ঠিক হবে। এই না দুইটা না, আমার আমি জানা আছে। আমি একটুখানি সংশোধন করি। ব্লক 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 মানে আপনি যেটা কখনোই একবারে ওই আউট অ্যাকাউন্টে ফেরত পাবেন না, একবারেই মানে গায়েব হয়ে যাওয়া। একবারে টার্মিনেট গায়েব হয়ে যাবে। টার্মিনেট দেয়। ইভেন ওই সময় যদি আপনার অ্যাকাউন্টে $20 থাকে, ওই $20 ভরসা আর কখনো করতে পারবেন না। এজন্য আমরা প্রিফার করি যে $5 $10 হইলে অ্যাকাউন্ট থেকে উইথড্র করে নিতে। তারপর অ্যাকাউন্ট একবার এস্টাবলিশ হয়ে গেলে, আপনার কাজের বয়স বেশি হয়ে গেলে আপনি তখন $20-50 কইরেন, তারপর উইথড্র দিন, অসুবিধা নেই। আর বারবার উইথড্র দিলেও আপনাদের কোনো এক্সট্রা চার্জ নেই, সুতরাং $5 হলেই উইথড্র দিয়ে দেন, অসুবিধা কি? এটা আচ্ছা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্লকের কথা গেল। আপনার কথা থেকে আরেকটা জিনিস আমার মাথায় আসছে, যে ফোন ভেরিফিকেশন, এটা সম্পর্কে আপনাদেরকে বলি নাই, তবে আপনাদের ওই যে পিডিএফ ফাইলে বলা আছে। জি আপনার জি অ্যাকাউন্ট সচরাচর আমরা দেখি যে 3 বার ফোন ভেরিফিকেশন চায়। তো ফোন ভেরিফিকেশন হচ্ছে, এটা আপনার কাজের কোয়ালিটি খারাপ এমনটা না, একটা নির্দিষ্ট টাইম পর আপনাকে যাচাই করার জন্য ওরা ফোন ভেরিফিকেশন চায়, কিন্তু এটা একদিনের মধ্যে অফ হয়ে যায়। এটা প্রথমবার। আর দ্বিতীয়বার থেকে এটা 2 ঘন্টার মধ্যে অফ হয়ে যায়। তো এইগুলো তো পিডিএফ এর মধ্যে পাবেনই। এরপরে ঠিক। আছে ছিল হচ্ছে হোল্ড হওয়া। হোল্ড হওয়াটা বলেন। হোল্ড হওয়া মানে হচ্ছে আপনার মানে সে ঝুলে থাকা, মানে পুরোপুরি সেটা আউট না, মানে পুরোপুরি ব্লক করা দেওয়া হয়নি আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ওয়ার্নিং দেওয়া যে আপনাকে 5 দিনের জন্য সাসপেন্ড করা হলো বা 2 দিনের জন্য সাসপেন্ড করা হলো, এটা হচ্ছে হোল্ড। এই হোল্ড হওয়া মানে আপনি বুঝে নেবেন যে আপনার কোয়ালিটি একটু খারাপ যাচ্ছে, আপনার কাজের কোয়ালিটি একটু খারাপ, আর একটু ভালো করতে হবে।
না হলে অ্যাকাউন্ট রিস্কে আছে। আর টেকনিক্যাল এরর হচ্ছে, এটাও হচ্ছে কিছু কোয়ালিটি কোশ্চেন হয়তো আপনি ভুল দিছেন, অথবা এখন সিজনাল কারণেও কিছুটা এটা হতে পারে। তবে সচরাচর একটা দুইটা কোয়ালিটি কোশ্চেন যদি ভুল দেন তাহলে টেকনিক্যাল এররের সম্ভাবনাটা বেশি আসে। মানে আপনার উইথড্রটা আটকায় রাখছে, আপনার কিন্তু কাজ করতে দিবে, কাজ করতে পারবেন, কিন্তু উইথড্র আটকায় গেছে। তো তখন একটা দুইটা কাজ করে দেখবেন, বা এক এক দুই দিন অপেক্ষা করে দেখবেন যে হয়ে যায়। আমি এখনো পর্যন্ত টেকনিক্যাল এরর আসছে 2 ঘন্টা 3 ঘন্টা পর ওই পেমেন্ট আবার ছেড়ে দিয়েছে, এরকম যেমন প্রচুর পাইছি। আবার এক দুইজন পাইছি যাদের টেকনিক্যাল এরর থেকে ওই ডলারটা উইথড্র করতে পারে নাই, তাদেরকে আমি পরামর্শ দিছি যে আর একটা অ্যাকাউন্ট করার জন্য। এই অ্যাকাউন্টটা থাক, কিছুদিন পরে যদি উইথড্র হয় হবে, না হলে পাশাপাশি আরো একটা অ্যাকাউন্ট কন্টিনিউ করবে। তো 2টা অ্যাকাউন্ট থাকলো। আপনারাও চাইলে কিছুদিন পর পাশাপাশি আর একটা অ্যাকাউন্ট দাঁড় করাইতে পারবেন। সে সম্পর্কে আমরা পরে বিস্তারিত বলবো আর কি। তো এই সার্ভেতে যেমন কিছু টাকা আসছে, এটা আপনাদের সুবিধা, আর কিছু প্রতিবন্ধকতা আছে যেগুলো অসুবিধা, সবগুলোই ক্লিয়ার করলাম। এর বাইরেও যদি কোনো প্রতিবন্ধকতা থাকে অনিচ্ছাকৃতভাবে সেটা বলি নাই। আপনারা এই গ্রুপে বেশ কয়েকজন সার্ভে করেন আমি জানি। এর বাইরে আর কি কি প্রতিবন্ধকতা আছে বলেন দেখি। ভাই আর একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ওই যে সাপোজ আমি যদি মনে করি যে আমি হলো 2টা ভিপিএস নিব, হ্যাঁ, 2টা ল্যাপটপের হুম জন্য, তো যদি আমি হুম এক ওয়াইফাই থেকে যদি আমি 2টা ভিপিএস চালাই, সেক্ষেত্রে কি কোনো বোঝার কোনো অপশন আছে কি? না, কোনো কারণ অসুবিধা কারণ নেই। কারণ ওয়াইফাই আইডি এই আইপি তো আর চেঞ্জ হয় না, কারণ ওয়াইফাই আইডি সেম থাকে তো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি চালাইতে পারেন। তবে 2টা ভিপিএস একটা পিসির জন্য লাগবে না, সেক্ষেত্রে না আপনি না না, একটা আমি দুইটা পিসিতে দুইটা আমি 2টার কথা বলতেছি, 2টা পিসির জন্য আর কি 2টা ভিপিএস, বাট একই ওয়াইফাই দিয়ে চালানো যায় কি? যায় যায়, কোনো অসুবিধা নেই। হুম, আচ্ছা। আচ্ছা, এই গ্রুপে সার্ভে করতেছেন কে কে? রোজিনা খাতুন, আপনি করতেছেন আমার মনে হয়। হ্যালো, আর কে আছেন? সময় আপু মাইক্রোফোনটা অফ রাখেন। কেউ নাই সার্ভে করতেছেন, এমন কেউ জয়েন করেন নাই? ভাইয়া আমি করতেছি। আচ্ছা, আপনি আপনি কি উইথড্র দিয়েছেন একবারও? জি উইথড্র দিয়েছি। কতদিন আগে সার্ভে ভিপিএস পাইছেন? প্রায় 1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, আমি বেশ কিছু প্রতিবন্ধকতার কথা বলছি সার্ভেতে অসুবিধায় ফেস করতে হয়। এর বাইরে আর কি কি অসুবিধা ফেস করতে হয়, আমি কিছু স্কিপ করছি কিনা? না আমি আসলে প্রথম থেকে ছিলাম না, আপনি কোনগুলো বলছেন আমি বুঝি নাই। আচ্ছা থাক, অসুবিধা নেই। আপনি বলেন তো কোন কোন প্রতিবন্ধকতা ফেস করতে হয়, মানে আপনি কোনগুলো ফেস করছেন এ পর্যন্ত? এ পর্যন্ত আপনার বারবার মনে করেন যে এখন তো সার্ভের সিজন খারাপ, আপনার সঠিক হুম, অ্যান্সার দিলেও মাঝে মাঝে বের করে দেয়। তারপরে আচ্ছা আপনার ম্যাক্সিমাম এখন আমার তো বের করতেছে, আমি যখন কিছু কিছু রাউটারে আপনার যখন ইন্ডাস্ট্রি সিলেক্ট করতেছি তখনই বের করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন? আমি আপনার ম্যানুফ্যাকচারিং, আইটি, টেকনোলজি। আইটিতে টোটালি এখন কাজ করার দরকার নাই। আইটিতে এখান থেকে মাস 2 আগে কাজ হইতো, এখন ম্যানুফ্যাকচারিং। বা আপনি এইটা জানার জন্য মাঝারুল ভাইয়ের একটু পরামর্শ নেবেন, যে বা আপনি নিজেই চিন্তা করে দেখবেন যে আপনার কোন ইন্ডাস্ট্রি দিলে সার্ভেটা নিচ্ছে না। তখন আপনি ওই ইন্ডাস্ট্রিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেটাতে নিচ্ছে সেটাই। আর এটা আপনাদের যে গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা আলোচনা করবেন যে আমি এই ইন্ডাস্ট্রি দিছি, আমাকে বের করে দিছে, সুতরাং আজকে এই ইন্ডাস্ট্রি চলছে না। তাইলে গ্রুপে সবাই এটা সচেতন থাকলো। একই সাথে আপনার যেটা হচ্ছে সেটা যদি জানায় দেন, এভাবে 4-5 জন গ্রুপ ভিত্তিক যদি কাজ করেন, দেখবেন যে আপনারা সহজে সাকসেস হতে পারবেন আর কি। আপনি কি উইথড্র দিয়েছেন একবারও? জি জি উইথড্র দিয়েছি। ওকে। আর আর হ্যাঁ, আপনাদের
যখন আপনারা ভিপিএস পাবেন আপনাদেরকে একটা গ্রুপে যুক্ত করা হয়, এটা হচ্ছে হোম স্কোয়াড সাপোর্ট গ্রুপ। এই গ্রুপটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কাজ করতেছেন একে অন্যকে সাহায্য করা। তো সাহায্য করা বলতে এমনটা না আপনি সার্ভে করছেন, একটা প্রশ্নের উত্তর কোনটা হবে বুঝতে পারছেন না, গ্রুপে কোশ্চেন করলেন, করতে পারবেন, হয়তো গ্রুপে কেউ অনলাইনে থাকলে আপনাকে অ্যান্সার দিবে, কিন্তু মেইনলি গ্রুপটা করা হচ্ছে যে যে সমস্যা আটকায় গেলে সমাধান কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর আমরা যখন গ্রুপে থাকি আমরা লাইভ সাপোর্টও দেই, কিন্তু এই লাইভ সাপোর্ট আপনাদের একমাত্র ভরসা হওয়া যাবে না। তখন হবে কি, আপনি সার্ভে করতেছেন, একটা প্রশ্ন করছেন কিন্তু কেউ অ্যান্সার দেয়নি, এটা আপনার অভিযোগ হয়ে যেতে পারে যে গ্রুপে আমাকে সাপোর্ট দেওয়া হচ্ছে না। এটা দিনের যে কোনো এক সময় আপনাকে কেউ না কেউ সাপোর্ট দিবে, অথবা আপনি গ্রুপ এক্সপার্ট যারা থাকবে, যেমন মাঝারুল ভাই আছে, রনি স্যার আছে, আমি আছি, বা গ্রুপে যারা ভালো করতেছে তাদের কারোর কাছে পার্সোনালিও প্রশ্ন করতে পারেন। তবে সচরাচর ওই গ্রুপে সবগুলো অ্যান্সার করা হয় মোটামুটি। বা আপনার সাকসেসটাও আপনি গ্রুপে জানাইতে পারেন যে আপনি আজকে $20 কাজ করছেন, $10 করছেন, $2 করছেন। আপনি আপনার মানে এটা আপনাদের একটা গ্রুপ, আপনাদের খোলা ডিসকাশনের একটা জায়গা। এই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কালকে তো এই যে হেকাশে উইথড্র দিতে পারলাম না, আজকে ট্রাই করব। কালকে এই ইরার কানেকশন দেখাচ্ছিল আপনার টেকনিক্যাল। টেকনিক্যাল এরর ছিল না, এখন ট্রাই করেন তো, দেখেন তো কি বলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? নির্ঝরা সেনগুপ্তা, আপনি সার্ভে করতেছেন, আপনি কি জি ভাইয়া রিসেন্টলি জয়েন করছেন গ্রুপে না? জি ভাইয়া। আচ্ছা, আপনার অভিজ্ঞতা কি সার্ভে করতে, যে এখন প্রতিবন্ধকতা কি কি হচ্ছে? ভাইয়া সবকিছু তো ঠিকই ছিল, আজকে শুধু প্রাইমের অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে। আচ্ছা, উইথড্র আপনি দিলাম, ফোন ভেরিফিকেশন চাইছে, 2 ঘন্টা পর গিয়ে দেখি অ্যাকাউন্ট 3 তারিখ পর্যন্ত হোল্ড করে দিছে। আচ্ছা, আর এর আগে আপনি সার্ভে করতেছেন মোট কতদিন? সার্ভে করতেছি 26 তারিখ থেকে সার্ভে করতেছি। 26 তারিখ থেকে আজকে কত তারিখ? আজকে 20 তারিখ, মানে 1 মাস হয় নাই। না না, 1 মাস হয়নি ভাইয়া। আচ্ছা, এই অ্যাকাউন্ট কি আপনার প্রথম হোল্ড হইলো নাকি এর আগেও হোল্ড হয়েছে দুই একবার? না না, এই ফার্স্ট হোল্ড হইছে। আর এর আগে উইথড্র দিতে যে কোনো অসুবিধা হয়েছে কিনা? না, এটা প্রাইমে আমার ফার্স্ট উইথড্র ছিল, প্রাইমে তেমন একটা কাজ করতে পারিনি, বারবার স্ক্রিন আউট করে দিত, তাই কাজ তেমন করতে পারিনি, এই প্রথমবার হোল্ড করে দিছি আপনার কাজ ভালো হচ্ছে কোন অ্যাকাউন্টে? 5 সার্ভেতে। আচ্ছা, যাক ভালো। ওকে, আপু কুমিল্লা থেকে আছে আমাদের সাথে, খুবই ভালো। আপু আপনার হোম টাউন কি কুমিল্লা নাকি সাতক্ষীরা? না না ভাইয়া, আমি কুমিল্লাতেই। কুমিল্লাতেই। জি ওকে, ঠিক আছে। জি। ও, নতুন যারা আছেন আপনাদের আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে আমরা আজকে ক্লোজ করব। ভাই আমার যে 5 সার্ভের অ্যাকাউন্টটা হোল্ড করছিল বুঝছেন, হুম হুম 17 তারিখ পর্যন্ত হোল্ড করছিল। 17 তারিখের পরে যে আমি ওটাতে ঢুকছি, ঢুকে দেখি ওটা মানে ব্লক করে দিছে একেবারেই। হ্যাঁ, অ্যাকাউন্ট হোল্ড যখন করবে নির্দিষ্ট তারিখ পর্যন্ত, ওই তারিখে হয় আপনাকে পার্মানেন্টলি ব্লক করে দিবে অথবা আপনার অ্যাকাউন্টটা খুলে দিবে। তো যখনই অ্যাকাউন্ট হোল্ড হবে সাথে সাথে আপনাদের উচিত হবে আর একটা অ্যাকাউন্ট রেডি করে ফেলা। আপনি কি করছিলেন? হ্যাঁ, আরেকটা অ্যাকাউন্ট রেডি করে ওতে একবার উইথড্র দেয়া হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, এই অ্যাকাউন্টটা ভালো মতো কাজ করেন তাহলে। 5 সার্ভেতে আমার একটু সাপোর্ট কম পাই, এই হেক এসে আমি খুব ভালো সাপোর্ট পাচ্ছি। এক একজনের এক একটাতে অভিজ্ঞতা ভালো। হ্যাঁ, কেউ বলে যে আমার হে ক্যাশ টোটাল হচ্ছে না, কেউ বলে 5 সার্ভে ভালো হচ্ছে, প্রাইম হচ্ছে না। এক একজনের এক এক পাশে আপনার এক এক রকম অভিজ্ঞতা হচ্ছে। হোক, যার যেটা ভালো সে সেটা নিয়ে আগায় যান, সেটাতে বেশি কাজ করবেন।
ভাইয়া লাস্ট 5 সার্ভেতে একটা সার্ভে করলাম, 100% কমপ্লিট করার পর রিডাইরেক্ট যখন হওয়ার সময় হলো তখন হুম দেখাচ্ছে অ্যাকশন নট অ্যালাউড। তারপর গিয়ে দেখলাম যে ডলারও অ্যাড হয় নাই, মানে এটা কি কোনো সমস্যা? না, অনেক সময় হয় কি যে আসলে হাজার হাজার মানুষ সার্ভে করতেছে, তো হুম হুম। একটা কোম্পানির টার্গেট আছে সে 10,000 জনের মতামত নিবে। তো এই মতামতটাই তো সার্ভে, তাই না? তো জি। আপনি যখন সার্ভেটা ধরছেন তখন 9,500 জন অলরেডি সার্ভে করে ফেলছে। আপনি 9,500 একজন নাম্বারে সার্ভে করছেন। তো আপনার সার্ভেটা করতে সময় লাগতেছে আধা ঘন্টা বা 20 মিনিট। সেই 20 মিনিটে দেখা যাচ্ছে আরো 500 মানুষ সার্ভেটা জমা দিয়ে ফেলছে। তখন ওরা হয়তো সার্ভেটা অলরেডি ওদের টার্গেটেড ক্লোজ। আপনি সবকিছু ঠিকঠাক করার পরেও আপনার ওইটা হয়তো হয়নি। এরকম মাসে একটা দুইটা পাবেন যে এরকম হচ্ছে। আবার আচ্ছা। অনেক সময় এরকম করবে, হচ্ছে যে রাত্রে আপনি সার্ভে ধরছেন, কাজ করতে করতে কারেন্ট চলে গেছে, আপনি ঘুমায় পড়ছেন, সকালে উঠে দেখবেন সেই সার্ভে এখনো আছে, অ্যান্সার দিছেন, আপনার ডলারও জমা হয়ে গেছে। জি ভাইয়া, এটা আমার সাথে হয়েছে। মানে 9টার দিকে একটা সার্ভে শুরু করছি, তারপর কোনো কারণে করতে পারি নাই। তারপর রাতে 4টার দিকে গিয়ে দেখি সার্ভেটা আছে, ওটা কমপ্লিট করছি, ডলার অ্যাড হয়েছে। হ্যাঁ, এগুলো খুব ব্যতিক্রম ব্যতিক্রম অভিজ্ঞতা আপনাদের জমা হতে থাকবে ইন্ডিভিজুয়ালি। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই জি। বলছি কি, এটা কি আমাদের এই যে ফোন ভেরিফাই চাই, তারপরে জিমেইল আইডি ভেরিফাই তুই এক সার্ভেতে চাই দেখি, এগুলো কি ইউএসএ থেকে কোনো আমাদের কোনো মাধ্যমে এটা সমাধান করা যায় না যে ফুল ভেরিফাই থাকবে আমার যাই আইডিটা? যাই সমাধান আমাদের কাছে আছে, কিন্তু আপাতত আমরা যেভাবে বলছি এভাবেই করেন। না, যদি আমি মনে করেন আমি অন্য এক সাইটের অ্যাকাউন্ট আমি ভেরিফাই করি নাই, সেক্ষেত্রে চার্জ কাটবে কেমন, একটু ধারণা দিতে পারবেন? আপনি ফোন নাম্বার কিনতে পারেন ইউএস এর বিভিন্ন, আপনি গুগলে সার্চ দিলে অনেক ওয়েবসাইট এটা বিক্রি করে। তারা আপনাকে একটা ফোন নাম্বার ইউজ করতে দেবে, ওই ফোন নাম্বারে যত ভেরিফিকেশন কোড পাঠাবেন আপনি পেয়ে যাবেন। তো এগুলো অনেক মাধ্যম আছে। ভাই কত আপনারা যখন রেট বেশি কাজ বুঝছেন করতে ওরা। থাকবেন। ওই হুম সাপ্তাহিক আছে 1200 টাকা, আর মাসিক নিলি 3,000 টাকা 3300 টাকা লাগবে। তো মাসে 3,000 টাকা দেওয়া, এটা আপনার যদি মনে হয় ঠিক আছে আপনি করতে পারেন, তবে আমি ব্যক্তিগতভাবে নিজেও করি না এই এক্সট্রা খরচটা। আচ্ছা, কি চাইলে ওই করতে পারেন। আইডি ভেরিফাই যে মানে গভর্নমেন্ট ইয়ে চাই, মানে কার্ড চাই, এগুলো কিভাবে কি করা যায়? না, ওইভাবে চাবে না। আপনার সর্বোচ্চ কিছু কিছু সার্ভেতে দেখা যাচ্ছে মাসে একটা সার্ভে পাবেন এরকম যে আপনার ওয়েব ক্যাম আছে কিনা, ওয়েব ক্যাম দিয়ে আপনার চেহারা দেখতে চায় অনেক সময়। হ্যাঁ এই হ্যাঁ, সার্ভেগুলো আপনি ফেস সরাসরি চাইলে ভেরিফাই করতে চাই, পারেন। ফেস ভেরিফাই চাই। হুম আমি যদি আমার যদি বাংলাদেশি বলা যদি ওদের কাছে যদি আমার যদি ইউএসএ মনে না হয় তাহলে তো বাদ। না, বাদ না। আপনি ভাইয়া আমার এই সার্ভেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, কিন্তু বাদ না। আপনি ওদের মতো করে চাইলে ওটা অ্যাপ্রুভও করাইতে পারেন। আমার ঝামেলা মনে হয় বলে আমি কেটে দেই, এই হচ্ছে ও, ব্যাপার। কেন আমার বাংলাদেশিরা ইউএসএ তে থাকে না বুঝছেন? নাকি? তা তো অবশ্যই। ইউএসএ তে আমাদের মতো কালো লোক নাই? প্রচুর না, আছে। আছে কিন্তু এবার ওই ন্যাশনাল কার্ড অথবা পাসপোর্ট কার্ড চাই ডকুমেন্ট হিসাবে, আর ফেস ভেরিফাই চাই। এখন যেই বাংলাদেশের আইডি কার্ড শো করাই, সেই যে ওদের লেখা আছে গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট নট ইস্যু নট ফাউন্ড, মানে আমাদের বাংলাদেশি কোনো গভর্নমেন্টের নেবে না। আচ্ছা, আমি এরকমটা পাইনি এখনো। যারা সার্ভে করতেছেন এরকম কিছু পাইছেন কিনা আমি জানি না। আপনি কি আগে সার্ভে করতেন? আমি সার্ভে মানে ওই যে সোয়াস বক্সে, তারপরে এই যে হ্যাঁ, নাকি কিছু সিটি কিছু। কাস্ট থাইটি ভিপিএন করি, কিন্তু জি, বেশ বুঝতে পারছি। $15 $16 যে হয় সেই ভেরিফাই চাই। চাওয়ার পরে জি। যখন না দিতে পারি, মনে করেন 1-2 দিন পরে যাই, মানে 1-2 ঘন্টা আমার হোল্ডে রাখবে, তারপরে যখন লগ ইন করতে যাই তখন আমার টার্মিনেট করে দেয়। আচ্ছা, হ্যাঁ, কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমরা যেটা কাজ করতেছি এর চেয়ে অনেক ভালো পেমেন্টও দেয়, কিন্তু তাদের এই ভেরিফিকেশন গুলো আছে। ওই ওয়েবসাইট গুলোতে আমরা আসলে কাজ করি না। আমরা তিনটাতে এখন বেশি কাজ করতেছি: প্রাইম ওপিনিয়ন, 5 সার্ভে আর হে ক্যাশ। জি আর আপনি যেটা বললেন সোয়াগবাগ, আমরা হয়তো জানুয়ারিতে কারোর বলতে পারি যে আপনারা চাইলে সোয়াগবাগে করতে পারেন, কিন্তু
ওই যে আইডি, ইউএস এর পাসপোর্ট, এইগুলো যে সবগুলোতে চাচ্ছে, জি এইগুলোতে আমরা রিকমেন্ড করতেছি না। আপনারা যদি নিজ দায়িত্বে এগুলো করতে চান, নিজ দায়িত্বে ভেরিফিকেশন করতে চান, আপনারা করতে পারেন। আমরা না, আপাতত আমাদের এই 3টা সাইটেই সাপোর্ট দিব আপনাদেরকে, এর বাইরে সাপোর্ট দিতে পারবো না। ও, আচ্ছা ঠিক আছে। মানে এতে এতে মানে এই সার্ভে গুলো রেট, একটা সার্ভে $3, $3.5, $4 পর্যন্ত আছে। হ্যাঁ, অনেক ভালো রেট দেয় আমি জানি, কিন্তু আমার সাথে যারা আছে তাদেরকে আমি রিকমেন্ড করতে পারতেছি না, শুধুমাত্র এই কারণে। আমরা সবসময় চেষ্টা করতেছি যে কিভাবে আর একটু ভালো পেমেন্ট দেওয়া যায়, আর একটু ভালো কোয়ালিটি ফুল ওয়েবসাইট দেওয়া যায়। তো আপনি এগুলো পরামর্শ দিতে থাকলে হয়তো আমার আরো উপকৃত হবে, বা আমার কিছু ভাই পরিচিত আছে যারা এটা নিয়ে চেষ্টা করতেছে, তাদের সাথেও আপনার পরিচয় করায় দিব। দেখান দিন দিল্লি মনে করেন ওটাই সারাদিনে আমি 4টা সার্ভে করতে পারলে মনে করেন আমার $10 কমপ্লিট। হ্যাঁ, কিন্তু দেখি এই যে আমরা। ভেরিফাই যে সমস্যা হচ্ছে, কোনোটা ভেরিফাই হচ্ছে, কোনোটা হচ্ছে না। কোনোটা নাম্বার ভেরিফাই চাচ্ছে, কোনোটা মনে করেন ন্যাশনাল কার্ড চাচ্ছে, কোনোটাই ন্যাশনাল কার্ড চাচ্ছে না। মানে তবে ওই এই হলো সমস্যা। রিকোয়েস্ট থাকবে যে ভালো কোনো তথ্য পাইলেই, আর একটু বেশি পেমেন্ট পাওয়া যাবে এরকম ভালো কোনো তথ্য পাইলেই অবশ্যই আমাদের গ্রুপে এটা জানাবেন, যাতে সবাই সেটা আমরা করতে পারি। না, আপনি দেখান দিন ওইটা কোনো জায়গাতে যোগাযোগ করে আনতে পারেন কি, যে ভেরিফাইডা ইউএস এর কোনো, যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে যদি আমাদের ভেরিফাই গুলো যদি দিয়ে দেয়, তার কিছু আমরা ডলার পেমেন্ট করবো, সমস্যা কি? আমি চেষ্টা করিনি এমনটা না, যেহেতু আপনারা একটা বড় সংখ্যক টিম আমার সাথে আছেন, আমরা সবাই মিলে 5-6 জন আছি আমরা, যারা আপনাদের কল্যাণ নিয়ে সবসময় মিটিং করি বা চিন্তা করি যে কিভাবে আরো ভালো কিছু করা যায়, আমাদের জি, আপলাইনের সাথেও যোগাযোগ রাখি। তো আমরা আমাদের জায়গা থেকে সচেতন আছি, আপনারা কিছু জানতে পারলে আমাদেরকে জানাবেন, যাতে সবাই মিলে সেটা উপকারভোগী হতে পারি আর কি। অবশ্যই। আচ্ছা ভাই, এই ফোন ভেরিফিকেশনটা কি আপনার ইউএস এর যে নাম্বার দিয়ে যে ফোন ভেরিফিকেশন যাবে, কোডটা যাবে, ওই কোডটা নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই হুম। কোডটা, শুধু ওই কোডটা নিতে হবে। ওদের এই আবার ইয়ে আছে, মনে করেন মাসিক একটা আছে যে সার্ভের জন্য এক সাইট, একটা সার্ভের জন্য এক ধরনের ফোন ভেরিফাই, আর এমনি জিমেল বা অন্য অন্য সাইট ভেরিফিকেশনের জন্য ভিন্ন ভিন্ন। আপনি সার্ভে যখন যাবেন তখন মনে করেন যদি সাপ্তাহিক কোনো ভেরিফাই নিতে চান, সেক্ষেত্রে 1200 টাকা 1300 টাকা চার্জ কাটবে। আর মাসিক হিসাবে যদি আপনি মানে কি ইয়ে চান, তখন সেক্ষেত্রে 3300 3400, এর ভিতরে যতবার ভেরিফাই করতে পারবে চান মানে করা যাবে, যতগুলো অ্যাকাউন্টে নেবেন। মানে এটা কি ওই সিম থেকেই কেটে নিবে? আপনার ডলার ডিপোজিট করা লাগবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার ওই সাইটে ডলার ডিপোজিট করা লাগবে, তখন আপনি পারবেন। আচ্ছা, আমরা আপাতত ওই দিকটাই এক্ষুনি যাব না, তবে খুব প্রয়োজন হইলে আমরা ওটা করতে পারবো, আমাদের কাছেও সুযোগ আছে। তবে এক্ষুনি এক্সট্রা খরচের দিকে আমরা যাচ্ছি না। খরচ তো মেলা, 3000 টাকা ফোন ভেরিফাই মানে করে, আমার হ্যাঁ, হাতে এটা 3টা এটা অ্যাকাউন্ট অনেক খরচ। সম্ভব? আপনারা অনেক খরচ। ভিপিএসসি নিচ্ছেন, কেউ হ্যাঁ 3300 টাকা দিয়ে, কেউ 3500 টাকা দিয়ে, এরপরে আর নতুন করে খরচ আর করা লাগেও নি। আমি ভাই, প্রায় 2 বছরের মতো সার্ভেতে আছি, আমার করা লাগেনি এখনো। এই যে যেগুলো ফুল ভেরিফাইড হয়ে যায়, মনে করেন হ্যাঁ, ফোন ভেরিফাই বা ফেস ভেরিফাই বলেন, ন্যাশনাল ভেরিফাই, আইডি কার্ড ভেরিফাই করেন, এইগুলো অ্যাকাউন্ট কিন্তু সহজে বাদ যায় না। তো তাহলে প্রথমে 1 মাসের জন্য আপনি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন। এখন আমি চেষ্টা করব, এখন আপনার দায়িত্ব থাকবে, আপনি একটু আমার ওই সাইট ম্যানেজ করে দেবেন, আমি খরচ করতে করবো, কিন্তু আমার একটা ফুল ভেরিফাইড একটা অ্যাকাউন্ট আমার খরচ। কাছে আছে, আছে, আপনারা কেউ যদি ডিমান্ড করেন আমি দিতে পারবো। সার্ভে রিলেটেড এই জাতীয় সব সুবিধাই আমাদের কাছে আছে। ভেরিফাই করলে কি একটু মানে বেশি ইনকাম করা যাবে নাকি? রিস্ক থাকে কম, এই যে হুটহাট করে আপনার একটা মনে করেন এই আপনার অ্যাকাউন্ট হোল্ডে যেতে গেলে আপনার আগে তো সিগন্যাল দেবে যে, আপনার রিকোয়ারমেন্ট দেবে, আগে তো নোটিফিকেশন দেবে যে আপনার এই সমস্যা হচ্ছে, আপনি এটা সংশোধন করেন। ও আচ্ছা, তার মানে এটা ব্লক আর কি, হবে না, তাই তো? এটা ব্লক মনে হয়ে করেন, হওয়ার আগে আপনার তো জানাই দিচ্ছে সেখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ব্লক হওয়ার আগে জানাই দেবে। আচ্ছা ভাই, আমার মনে করেন যে আমার এক ফ্রেন্ড আমেরিকায় থাকে, এখন আমি তার ফোন নাম্বার যদি ইউজ করি তাহলে সমস্যা হবে?
ফোন নাম্বার না, সে চাইলে আপনার জিমেইলটা ওই দেশে থেকে আপনার জিমেইল লগ ইন করে ফোন ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করলে আপনি নিশ্চিন্তে কাজ আপনাদের করবেন, কোনো সমস্যা আপনাদের হবে না। যদি এমন কেউ থাকে আসলে আমেরিকায় আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে, তাহলে আমি এই প্রাইম 5 সার্ভে ছাড়াও আর একটা সার্ভে সাইট দিব, সেটাতে অনেক ভালো পেমেন্ট করে, শুধুমাত্র ভেরিফাইটা চায়। তো তখন আপনাদের ইনকাম অনেক বেড়ে যাবে। কারো যদি এরকম থাকে আমেরিকায়, আমার সাথে যোগাযোগ করেন। ভাই যে ওকে। আপনি যে কথা বললেন, সবাই যদি সবার সহযোগিতা করে তাহলে মনে করেন এই বহুত দূরে এগোনো যাবে এবং ভালো টাকা আর্ন করা যাবে সার্ভে থেকে, যদি কেউ অনেক এরকম ভাবে একটু অনেক টাকা আর্ন সহযোগিতা করে। করা যাবে। এটা এটা আমাদের পুরনো ব্যাচে যারা আছে 40-45 হাজার টাকা ইনকাম করে। এখন এগুলো অনেক বড় স্বপ্নের ব্যাপার। আমি আপনাদেরকে বলছি 15,000 টাকার টার্গেট দিয়ে প্রতিদিন 500 টাকা ইনকাম করা, 5টা করে 5 সার্ভে করলে হয়ে যায়। তো এই জি জি। টার্গেট নিয়ে মাঠে নামেন, এক্সপার্ট হন, তখন অটোমেটিক টাকা আপনার পিছে চলে আসবে। আর আজকে সার্ভে করতেছেন, কালকে আরো নতুন নতুন কাজের সুযোগ থাকবে, সেগুলো পরের ব্যাপার। আপাতত যেটা শিখছেন সেটাতে টিকে থাকেন, সেটাতে দক্ষ হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আগে দক্ষ হওয়া লাগবে, না হলে টাকা পয়সা আমার মনে খরচ হয় করে আজকে তো। অনেক বেশি হয়ে যাচ্ছে মিটিং, অলরেডি 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেছে। আমরা কি রাখতে পারি আজকে? ভাইয়া প্রাইমে কি তাহলে আরেকটা অ্যাকাউন্ট রেডি করব? কি সমস্যা হয়েছে প্রাইমে আপনার? 3 তারিখ পর্যন্ত হোল্ড করে দিছে ওরা। হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকটা রেডি করেন। যদি ওটা ফেরত আসে, তাহলে হুম, আপনি ওইটাতে কাজ করেন, এটা তখন অফ থাকলো। আবার পরবর্তীতে কোনো অসুবিধা হলে সাথে সাথে আবার এটাতে শিফট করলেন। আচ্ছা আরেকটা ঠিক রেডি আছে করে ভাইয়া। ফেলেন। আপনি আচ্ছা কি ভাইয়া। অ্যাকাউন্ট করতে পারেন? না ভাইয়া করিনি। তাহলে গ্রুপে একটু নক দিলে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে, আদারওয়াইজ আমি আপনাকে স্ক্রিন শেয়ারে দেখায় দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে। ঠিক আছে, তাহলে আমরা মিটিং শেষ করি।